এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের মেশিনে আইপি অ্যাড্রেস বা আমাদের ল্যান কার্ডের মধ্যে আইপি অ্যাড্রেস বসাতে পারি। তো এটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে। তো এটার জন্য আমাদের আসলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা টেক্সট এডিটরের হেল্প নিতে হয়, এবং এই ফাইলের লোকেশন হচ্ছে etc sysconfig network script ifcfg ethernet 0। মূলত এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এরকম, আপনার এই লোকেশনে আসার পর আপনি এখানে কিছু ফাইল পাবেন, তার মধ্যে একটা হচ্ছে ifcfg ethernet ETH দিয়ে ইথারনেট বোঝানো হচ্ছে, আর 0 হচ্ছে আপনার যদি একাধিক ল্যান কার্ড থাকে। সাপোজ আপনার মেশিনে 2টা ল্যান কার্ড আছে, তাহলে সে স্টার্ট করবে ইথারনেট 0 একটা, আর একটা হবে ইথারনেট 1। তো আমাদের যদি 2টা থাকে তাহলে এখানে আমাদের সেটা চেঞ্জ হবে 1 অথবা 0। আরও বেশি থাকলে আমাদের এখানে আরও সিকোয়েন্সিয়ালি মেনটেন করবে 1 2 3 4 এই ওয়েতে। তো আমাদের যদি ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসাতে হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই ফাইলটা এডিট করব। তো এই ফাইলটা এডিট করার পর আমাকে সার্ভিসটা রিস্টার্ট করতে হবে। আমরা রিস্টার্ট কয়েকটা ওয়েতে করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট অথবা etc.init.d নেটওয়ার্ক রিস্টার্ট। এরপরে আমাদেরকে যদি ডিএনএস এর আইপি অ্যাড্রেস বসাতে বলা হয় সেক্ষেত্রে আমরা etcর মধ্যে resolve.conf নামে একটা ফাইল রয়েছে যেখানে আমাদের ডিএনএস এর আইপি অ্যাড্রেসগুলো বসাতে হয়। আমরা ইচ্ছে করলে এই ifcfg ইথারনেট 0 মধ্যে গেটওয়ের অ্যাড্রেসটা বসাইতে পারি। তো আমরা আসলে সেটার জন্য আলাদা একটা ফাইল রয়েছে etc sysconfig network, যেখানে গ্লোবাল ফাইল বলা হচ্ছে এটাকে। এখানে আমরা নেটওয়ার্কের বা গেটওয়ের আইপি অ্যাড্রেস বসাইতে পারি। তো আমরা এখন আসলে দেখবো সেটা কিভাবে করতে হয়। তো সেটার জন্য আমরা আমাদের CentOS বক্সে চলে আসব। এখন আমরা আসলে যেখানে রয়েছে সেটা আমরা pwd দিয়ে দেখতেছি, আমরা হচ্ছে etc sysconfig network স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। যদি আপনি এখানে না থাকেন, সাপোজ আমরা এখন রয়েছি আমাদের pw রুটের মধ্যে, তো আমাকে যে কাজটা করতে হবে cd etc sysconfig network স্ক্রিপ্ট এই ফোল্ডারের মধ্যে বা ডিরেক্টরির মধ্যে আসতে হবে। অ্যালিস দিয়ে দেখবো এখানে আমাদের আসলে একটা ল্যান কার্ড ifcfg ইথারনেট 0 দেওয়া আছে এবং একটা লুপব্যাক ifcfg লো ফাইল রয়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে মডিফাই করব, ন্যানো ifcfg ইথারনেট 0। তো এন্টার প্রেস করার পর আমাদের কাছে একটা কনফিগারেশন ফাইল আসবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ডিভাইসের নাম কি হবে, আপনার নেটওয়ার্ক ম্যানেজার আপনার এই ডিভাইসটা কন্ট্রোল করবে কিনা, অন বুট সময় বা বুট হওয়ার সময় এটা অটোমেটিকলি আপ হবে কিনা, আপনার নেটওয়ার্কের ধরনটা কি, বুট পোর্ট হচ্ছে এখানে ডিএসসিপি। আসলে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে একটা ল্যান কার্ডে আইপি অ্যাড্রেস 3টা ওয়েতে কনফিগার হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক হতে পারে অথবা ডিএসসিপি হতে পারে অথবা অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার হতে পারে। তো এখানে বুট পোর্ট দিয়ে আসলে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট সে ডিএসসিপি সার্ভার থেকে একটা আইপি অ্যাড্রেস নেবে। যেহেতু আমরা একটা ম্যানুয়ালি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করবো সেহেতু আমাকে এখানে লিখতে হবে নান। তারপরে আমাদের অন্যান্য সেটিংগুলো দেওয়া আছে। তো আমরা আসলে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস বসাবো। সেজন্য আমরা এখানে লিখবো IPADDR। তো এখানে একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের নাম ইন্ডিকেট করতেছি সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে করতেছি। সাপোজ আমরা বলতেছি আইপি অ্যাড্রেস, এটার প্রত্যেকটা লেটার ক্যাপিটালে হবে। এরপরে আমরা তার ভ্যালুটা দিচ্ছি সেটা হচ্ছে 10, বা আমরা আমাদের আইপি অ্যাড্রেস সেট করতেছি 10.20.103.240 দিচ্ছি আমাদের এই মেশিনের জন্য আইপি অ্যাড্রেস। তারপর হচ্ছে আমাদের নেট মাস্ক, এটা হচ্ছে 255.255.255.0। তো আমরা ইচ্ছে করলে এখানে আমাদের গেটওয়ের অ্যাড্রেসটা দিতে পারি। যদি আমাদের আরেকটা ফাইল রয়েছে গ্লোবাল ফাইল, আমরা আসলে সেখানে আমাদের গেটওয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আপনাকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করার জন্য এখানে এই 2টা অপশন বা এই 2টা মডিফাই করতে হবে। একটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস বসাতে হবে, নেটমার্ক বসাতে হবে, আর একটা হচ্ছে
আমাদের এইখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এরকম যে বুট প্রো2 যেটা আছে এটাকে ডিএসসিপির পরিবর্তে আমাকে নান করে দিতে হবে। তো এরপর আমরা এটাকে সেভ করে বের হয়ে আসব। এখন আমরা যদি আমাদের এই যে অ্যাড্রেসটা কনফিগার করলাম সেটাকে যদি লোড করতে চাই তাহলে আমাদের কয়েকটা ওয়ে আছে। যেমন হচ্ছে আই হ্যাভ কনফিগ ইথারনেট 0 আপ লিখতে পারি, অথবা আমরা পুরো স্ক্রিপ্টটাকে রিলোড করতে পারি। সেই জন্য আমাদের যেটা করতে হয় সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট। এই কাজটা আর একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে etc_init.d নেটওয়ার্ক রিস্টার্ট। তো আপনি যে কোনো একটা কমান্ড ইনস্টল করতে পারেন। তো এখন আমরা দেখব যে আমরা আসলে যে আইপি অ্যাড্রেসটা সেট করেছি সেটা ঠিক মতো সেট হয়েছে কিনা। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে ifconfig লিখতে হবে। তো আমরা আসলে উইন্ডোজে যে কাজটা করি সেটা হচ্ছে আইপি কনফিগ লিখি, লিনাক্সে হচ্ছে ইন্টারফেস কনফিগারেশনটা আপনি দেখার জন্য এন্টার প্রেস করলে আপনার এখানে দেখাবে যে ইথারনেট 0 থেকে 0-র জন্য সে আইপি অ্যাড্রেস অ্যালোকেট করা হচ্ছে 10.20.103.240। তার ব্রডকাস্ট অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিয়েছে, নেটমার্কস যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু নিয়ে নিয়েছে। আর এখানে লুপব্যাক আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে 127.0.0.1। তো এই ওয়েতে আমরা আসলে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটা কনফিগার করতে পারি। তো আমাদের যদি এখন বলা হয় গ্লোবাল বা গেটওয়ের আইপি অ্যাড্রেস বসানোর জন্য, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে nano etc sysconfig network এই ফাইলে আসতে হবে। এখানে আমাদের নেটওয়ার্কিং এর জন্য ইয়েস এবং লোকাল বা হোস্ট নেম আমাদের যেটা আছে সেটা দেওয়া হয়েছে। তো আমরা এখানে যেটা করব গেটওয়ে লিখে তার আইপি অ্যাড্রেসটা লিখব। তো আমাদের গেটওয়ে আইপি অ্যাড্রেস হচ্ছে 108। সেভ করে বের হয়ে আসব। এরপর আমাকে যদি বলে ডিএনএস আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য, মূলত আমরা আসলে যে কাজটা করি যে কোনো সার্ভার অথবা ক্লায়েন্ট যদি আমরা কনফিগার করতেছি তাহলে আমাকে 4টা থেকে 5টা জিনিস অ্যাড করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে সেই ল্যান কার্ডের মধ্যে ল্যান কার্ডের কনফিগারেশন ফাইলে আপনি প্রথমত আইপি অ্যাড্রেস দেবেন, সাবনেট মাস্ক, তারপর ডিফল্ট গেটওয়ে, তারপর হচ্ছে ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস। তো আপনার যদি সেকেন্ডারি ডিএনএস থাকে তাহলে আপনি সেকেন্ডারি ডিএনএস আইপি অ্যাড্রেস দিতে পারেন। তো আমরা এই পর্যন্ত যে কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক আইপি অ্যাড্রেস কনফিগার করা হয়ে গেছে, গেটওয়ের আইপি অ্যাড্রেস কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা ডিএনএস আইপি অ্যাড্রেসটা কনফিগার করব। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে nano etc resolve.conf এই ফাইলের মধ্যে আমাকে সেই জিনিসটা লিখতে হবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে DNS1 বা এটাকে বলা হচ্ছে প্রাইমারি ডিএনএস, তার আইপি অ্যাড্রেস 116 হচ্ছে আমাদের প্রথম অবজেক্ট, 193.170.5 DNS সেকেন্ড হচ্ছে বা সেকেন্ডারি 116 193 170 6 ক্লোজ সেভ। আমাদের যে ডিএনএস এর ইনফরমেশন দেখতে বলা, সেক্ষেত্রে আমরা আসলে ওই resolve.conf ফাইলটা দেখব। তো এরপরে আপনি আসলে যে কাজটা করবেন দেখবেন আপনি আপনার ল্যান কার্ডের সাথে অন্য আরেকটা ল্যান কার্ডের সাথে না, আপনার এই হোস্টের কম্পিউটার থেকে অন্য একটা হোস্টকে লিস্ট করতে পারতেছেন, অথবা আপনি যে আইপি অ্যাড্রেসটা কনফিগার করলেন আপনার নেটওয়ার্কে অন্য একটা হোস্টের সাথে কানেক্টিভিটি ঠিক রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা কমান্ড ইউজ করি, সেটা হচ্ছে পিং। এটা আসলে হচ্ছে প্যাকেট ইন্টারনেট গোফার, যেটা আইসিএমপি নিয়ে কাজ করে থাকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এরকম, আপনি আপনার নেটওয়ার্কের কানেক্টিভিটি চেক করতে পারেন। আমাদের গেটওয়ের অ্যাড্রেস হচ্ছে
যদি আমাদের এখানে রিপ্লে আসে তাহলে আমাদের সাথে সেই হোস্টের কানেক্টিভিটি ঠিক রয়েছে। বাই ডিফল্ট উইন্ডোজ যে কাজটা করে থাকে 4টা প্যাকেট সেন্ড করে থাকে, কিন্তু লিনাক্স আনলিমিটেড ইনফিনিটি প্যাকেট সেন্ড করতে থাকে। তো এটাকে আমাদের স্টপ করার জন্য Ctrl+C প্রেস করতে হয়। তো আমাদের আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটা হোস্টের মধ্যে কানেক্টিভিটি ঠিক বা কানেক্টিভিটি আমরা চেক করতে পারলাম যে তারা পরস্পর কমিউনিকেট করতে পারতেছে। এরপরে আমাদের কাছে যেটা রয়েছে আমাদের স্লাইডের মধ্যে সেটা হচ্ছে অ্যালাইজিং করা। এর মূল কনসেপ্টটা হচ্ছে আপনার যদি ল্যান কার্ডে একটা থাকে এবং একাধিক আইপি অ্যাড্রেস বসাইতে হয়, সেক্ষেত্রে আমাদের আইপি অ্যালাইজিং এর কনসেপ্টটা নিয়ে কাজ করতে হয়। তো এইখানে আসলে যে জিনিসটা আপনাদেরকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এরকম যে সাপোজ আমরা একটা সিনারির কথা চিন্তা করতে পারি যে কোনো একটা আইএসপি তাদের ওয়েব সার্ভারে একটা ল্যান্ড অ্যাটাচ করেছে এবং তাদের ক্লায়েন্টরা আইপি অ্যাড্রেস কিনে তাদের একটা ডোমেইনের এগেনস্টে রেজিস্টার করতে যাচ্ছে। সেক্ষেত্রে তারা একটা ল্যান্ড কার্ডে কিভাবে একাধিক আইপি অ্যাড্রেস বসাইতে পারবে। তো এটা করার জন্য আমাদের সাথে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এরকম, আমাদের যে IFCFG ইথারনেট 0 যে ফাইলটা আছে সেটা একটা কপি আমরা করতে পারি। কপি করে অন্য একটা নাম দিতে হবে, ফর এক্সাম্পল সিপি লিখে IFCFG ইথারনেট 0 যেটা আছে এটাকে আমরা কপি করতেছি IFCFG ইথারনেট 0 ক্লোন 1 নামে। তো এটাকে কপি করা হয়ে গেল। তো এখন আমরা এই দুইটা ফাইলের কিছু মডিফাই করব, কিছু অংশ মডিফাই করব। প্রথমে হচ্ছে ন্যানো IFC ইথারনেট 0। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে NM কন্ট্রোলার, এখানে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কন্ট্রোলার যেটা আছে সেটাকে আমরা নো করে দিব। আসলে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট কন্ট্রোলার যেই কাজটা করে সেটা হচ্ছে আমাদের এখন ইথারনেটে আমাদের হোস্টটা কনফিগার করা রয়েছে। যখন আমরা এটাকে আনপ্লাগ করব, যদি আমাদের এখানে একটা ওয়্যারলেস থাকে, নেটওয়ার্ক কন্ট্রোলার কাজ হচ্ছে অটোমেটিক ওয়্যারলেস থেকে অ্যাটাচ করব আপ করে দেওয়া। তো সেই কাজটা সে এখানে করতে, তো আপাতত আমরা সেটাকে ডিসেবল করে দিচ্ছি, কারণ সেন্টোসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এরকম যে আপনি যখন অ্যালাইজিং করেন তখন নেটওয়ার্ক ম্যানেজমেন্টটা যদি অন থাকে তাহলে আপনাকে অ্যালাইজিং সে করতে দেয় না। তো এই জন্য আমরা এটাকে অফ করে দিচ্ছি, সেভ করে বের হয়ে আসতেছি। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে IFCFG ইথারনেট ক্লোন ইথারনেট 0 ক্লোন 0 যেটা আছে সেই ফাইলটা আমরা মডিফাই করব। ভুল লিখছি, ইথারনেট 0/0। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিই যে আমাদের এই ফাইলটা কপি হয়েছে কিনা। এটা 1 নামে কপি হয়েছে, সেজন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ফাইল দেখাইতেছিল। এখন আমরা এখানে যেটা করব, নেটওয়ার্ক কন্ট্রোলার যেটা আছে সেটাকে নো করে দিব এবং এখানে আইপি অ্যাড্রেস যেটা আছে সেখানে আমরা অন্য একটা করে দিচ্ছি, সাপোজ এটা হচ্ছে 45। এখানে অন্য যে ইনফরমেশনগুলো আছে আপনি ইচ্ছে করলে সেগুলো ডিলিট করে দিতে পারেন। তো এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ডিভাইস ইথারনেট ক্লোন 0 দিতে হবে। এটা সেভ করে বের হয়ে আসবো। এখন আমরা ইচ্ছা করলে এটাকে আপ করতে পারি, IF আপ ETH 0 ক্লোন 0 কনফার্ম ইজ নট ফাউন্ড। আমাদের এখানে 1, আমরা 1 লিখব, অথবা আমরা সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট অথবা etc INIT IT.t নেটওয়ার্ক রিস্টার্ট করতে পারি। IF কনফিগ দিব। তাহলে এখানে আমাদেরকে ইথারনেট 0 জন্য একটা আইপি অ্যাড্রেসটা ওভাররাইট হয়ে গেছে বোধহয়, এই জন্য দেখাচ্ছে না। ওকে, আমরা এটা চেক করতেছি। ইথারনেট 0 জন্য এখানে দেখা যাচ্ছে 45। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সার্ভিসটাকে রিস্টার্ট করি, সার্ভিস নেটওয়ার্ক রিস্টার্ট। তাহলে এখানে সে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের ইন্টারফেসগুলোর কনফিগারেশনগুলো স্টপ করবে এবং পরে সেটাকে আপ করে দিবে। আমরা একবার দেখি, এখন আমাদের দেখাচ্ছে যে আমাদের ইথারনেটের আইপি অ্যাড্রেস হচ্ছে
102103 আর হচ্ছে 245। তো এরপরে আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে চেক করব। আমরা এখন উইন্ডোজের কমান্ড ফরম্যাটে রয়েছে, আমরা এখন পিং করব, পিং 10.20.103.240 একটা আমাদের আইপি অ্যাড্রেস। তো আমরা সেখান থেকে রিপ্লাই পাচ্ছি। ওকে, আমরা যদি এখন 245-এ আসি তাহলে আমরা সেখান থেকে রিপ্লাই পাচ্ছি। তার মানে আমাদের অ্যালাইজিং এর যে কনসেপ্টটা সেটা কাজ করতেছে। নেটওয়ার্ক লিখলেও আপনাদের এই অপশনটা চলে আসবে। এখন আমরা আসলে সরি যে কাজটা করবো সেটা হচ্ছে নেটওয়ার্কের বিভিন্ন কমান্ড আছে, তার মধ্যে কিছু কমান্ড আমরা দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পিং প্যাকেট ইন্টারনেট গোফার। এটার মূল কাজ হচ্ছে রিচেবিলিটি, দুইটা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি চেক করা। তারপর হচ্ছে ট্রেস রাউট। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট কম্পিউটারে পৌঁছানোর জন্য যে পাথটা আছে সেটা দেখতে পান, যে আপনি কিভাবে সেই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছেন, কোন পাথ ইউজ করে। হোস্ট দিয়ে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে আমাদের কম্পিউটার যে হোস্ট নেমটা রয়েছে সেটা দেখার জন্য। আর এমটিআর হচ্ছে একটা ডায়াগনস্টিক টুল যেটার কাজ হচ্ছে পিং এবং ট্রেস আউট এই